ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। সূরাতুন নামল কোরআন শরীফের মধ্যে আছে। আমার আল্লাহ তাআলা বলেন, দাউদ নবী সুলাইমান নবীকে আমি নবুয়তের পাশাপাশি রাষ্ট্র পরিচালনা করার এলেম দান করেছি। সুলাইমান নবী দেশ বিখ্যাত একজন বাদশাহ, এত বড় বাদশাহ যেখান থেকে সূর্যটা উঠে যেখানে সূর্য অস্ত যায়, ডাইন বাম পুরাটা দেশের বাদশাহী একজনের হাতের মধ্যে আল্লাহ ন্যস্ত করছেন। ওনার নাম পয়গম্বর সুলাইমান। জোরে বলেন ঠিক কিনা? জিনের বাদশাহ, পশু পাখির বাদশাহ, ইনসানের বাদশাহ, সব কিছুর ক্ষমতা ওনার হাতে। একদিন উনি একটা মিটিং ডাকছেন, মিটিংয়ের মধ্যে হুদহুদ ফাঁকি নাই। সুলাইমান নবী অনেক রাগ করলেন, হুদহুদ ফাঁকিকে ফাইলে উপযুক্ত কারণ বয়ান করতে না পারলে লা উআযযিবান্নাহু আযাবান শাদীদা, আমি কঠিন থেকে কঠিন শাস্তি দিব। হুদহুদ পাখির কাছে খবর চলে গেছে, সুলাইমান নবী তোমার উপরে রাগ, কেন তুমি মিটিং গেছিল না? তাড়াতাড়ি করে দেখা সাক্ষাৎ করো। হুদহুদ পাখি সুলাইমান নবীর সাথে মোলাকাত করলেন। মোলাকাত করে বললেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম উতিয়াত লাহা মিন কুল্লি শাই ওয়া লাহা আরশুন আযীম। ও পয়গম্বর সুলাইমান, আগের থেকে আমার একটা সফরের কর্মসূচি ছিল। আমি মুলকে সাবা সফর করতেছিলাম। ওইখানে একজন মেয়ে লোক পাইলাম, যেমন তার রূপ এমন তার গোল, এমন তার জনগণের প্রতি ভালোবাসা। প্রত্যেকটা মানুষ তাকে মায়া করে, প্রত্যেকটা মানুষ তাকে মহাব্বত করে। কিন্তু একটা দুঃখের বিষয় লই, ওয়াজাদতু ওয়ালাহা আরশুন আযীম। মেয়ে লোকটার নাম হলো বিলকিস। সে যেই বিছনাটার মধ্যে ঘুমায়, তার যে খাটটা এটা অনেক বড়, ৮০ হাত লম্বা, ৪০ হাত ফাঁস, ৩০ হাত ওজা, হীরা মণি মুক্তা জওহর দিয়া এই খাটটাকে বানানো হয়েছে। ৭টা প্রাচীরের বেষ্টনীর ভিতরে ওই খাট থাকে, ওইখানে রানী ঘুমায়, নিরাপত্তা প্রহরীর কোনো অভাব নাই। এত বড় বড় নেয়ামত আল্লাহ তাআলা তাকে দান করেছেন। এই নেয়ামত পাইয়া সে মাবুদের শুকর আদায় করে না। ওয়াজাদতুহা ওয়া কাওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এত বড় নেয়ামত পাইয়া সে আমার মাবুদের সামনে সিজদায় পড়ে না, মাবুদের কাছে আত্মসমর্পণ করে না। আমি তাকে দেখলাম সেই সূর্যের পূজা করে। তার যে প্রজারা, জনগণেরা, তারাও সূর্যের পূজা করে। বাবা, আমি জানতে চাই এই কপালটার মালিক একমাত্র, জুড়ে বলেন কেরা? আজ্জাজু গুনাহগার হো আয় খালেকে আকবর, दिन राती करता हो दुआ हाथ उठाकर। ये यसरब में जूहे रौज़ाए फुर नूरे पैगंबर, उस गायरते जन्नत के ज़ियारत हो मुयस्सर। সিজদার মালিক একমাত্র আল্লাহ। আমার নবী বলেন, উম্মতেরা শুনো রে, সিজদা করা যদি জায়েজ হইতো, নারীকে হুকুম করতাম স্বামীর সিজদার জন্য। কিন্তু আল্লাহ ছাড়া এই কপাল ঠেকাইয়া কারো কাছে সিজদা করা জায়েজ নাই, বরং শিরিকের গুনাহ। মাজারকে সিজদা করা শিরিক, পীরের সিজদা করা শিরিক, তালগাছ বটগাছের সিজদা করা শিরিক। সিজদার একমাত্র মালিক, জুরি বলেন কেরা? লা তুশরিক বিল্লাহি শাইআ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। দুনিয়াতে যত জুলুম আছে, শিরিক করা হইলে সবচাইতে বড় জুলুম। এই জন্য বাবা, কখনো আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবেন না, ইমানকে বিক্রি করবেন না। গায়রুল্লাহকে সিজদা করা আস্থা শিরিকের গুনাহ। আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন, কিন্তু শিরিকের গুনাহ লইয়া তওবা ছাড়া যদি কেউ কবরে যায়, তাইলে আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরিকের গুনাহ মারাত্মক গুনাহ। জোরে বলেন ঠিক কিনা? হুজুর, আপনি এত বড় বাদশাহ, আপনার রাষ্ট্রের এক কোণার মধ্যে শিরিকের গুনাহ হয়, এই খবরটা আমি আপনাকে জানাইয়া দিলাম।
এখন আপনার অধীনে যারা আছে তারা যদি শরীয়ত লঙ্ঘন করে, বাচ্চার উপরে ফরজ শরীয়তের দিকে তারে টাইন্না আনা, গুনার থেকে তারে বিরত রাখা। স্ত্রী যদি স্বামীকে জানাইয়া গুনার কাজ করে, স্বামী স্ত্রীকে ফিরিয়ে রাখা জরুরি, বাবা সন্তানকে ফিরিয়ে রাখা জরুরি, ওস্তাদ ছাত্রকে ফিরিয়ে রাখা জরুরি। শরীয়তের এমন একটা দায়িত্ব আল্লাহ সকলকে দান করেছেন, কুল্লুকুম রাইন, প্রত্যেকের জন্য এরকম রক্ষণাবেক্ষণের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান নবী গায়েব জানে না, আমগো নবীও গায়েব জানে না, কোনো নবী গায়েব জানে না। গায়েবের মালিক, একমাত্র মালিক, জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। সুলাইমান নবী কোথায় নাকি এই সূর্যের পূজা করে। ওই যে কিতাবের মধ্যে আছে, একজন হইছে একজন হইছে অগ্নিপূজক, আর একজন হইছে মুসলমান। বাল্যকাল থেকে দুইজনের মধ্যে বন্ধুত্ব। অগ্নিপূজকের দেখে মুসলমান জিগে, এই দোস্ত, তুই কি অহন আগুন পূজা করস? হা। তুমি কি অহন এই ইসলামের উপরে আসো? হা। একটা কাম করি, ইসলাম ছেড়ে দিয়া আমার মতন আগুন পূজা শুরু কর। মুসলমান ফিসে মারি, তুই আগুন পূজা বাদ দিয়া মুসলমান হইয়া যা। কথা জোরে কর, ঠিক নি? দুইজনে দস্তাদস্তি করে থাক, তুই তোর ধর্মে, আমি আমার ধর্মে, ল একটা পরীক্ষা করি। কি? আমি তো আগুনের পূজা করি, আগুন আঙ্গ খোদা। তুই আগুনের মধ্যে হাত দে, আমি আগুনে হাত দেই। যার হাত ফুটতো না তার ধর্ম সত্য। মুসলমানের তো 100% বিশ্বাস, আমি যেহেতু আগুনের মালিকের লোকের সম্পর্ক, আমার হাত ফুটতো না, যেহেতু আমার ধর্ম ঠিক, তারে ভাইলি পূজাটা সব ঘুরে লেব। তো তারা কই, তুই যেন আগুনের পূজা কর, তুই আগে হাত দে। না, তুই আগে দে। এই ঠেলাঠেলি করে কেউ আগে দরকার নাই, দুইজনের হাত একসাথে কর। এখন অগ্নিপূজক আরেকজনকে, কথা কন না আপনারা, এই দুইজনের হাতটা একসাথে করে আগুনে ঢুকাইছে। 2-3 ঘন্টা আগুন জ্বলতে জ্বললে আগুন নিভছে। মুসলমানের হাতও পড়ে না, অগ্নিপূজকের হাতও পড়ে না। অগ্নিপূজক কইছে, দোস্ত আমার ধর্ম সত্য। মুসলমান না, আমারটা সত্য। এত করতে হইলে কি, দুইদের সত্য, তোর ডাও পড়ে না, আমার ডাও পড়ে না। মুসলমান সাথে সাথে সেজদা ফিরে গেছে। আল্লাহর কিছু কিছু জিনিস আমাকে বুঝায় না। সেজদা ফিরে আল্লাহ, তাইলে আপনি কি বুঝাইতেন স্যার? অগ্নিপূজকের ধর্ম কি সত্য? আপনি তার হাত ফুললেন না কা, তার কলিজাটা শুদ্ধ করে লিতেন। আল্লাহ মাধ্যমে আপনি এরকম কাম করেন, আম করে বিপদে হালাই দেন। আপনি তারা হাতটা ঘুরে লিতেন, কলিজাটা শুদ্ধ করে লিতেন। আমি বাহাদুরের সাথে বলতাম, আমগো ইসলাম ধর্ম সত্য। আমরা বেশি বুঝি না, আল্লাহ বুঝি। আল্লাহ তাআলা ইলহাম করে বলে, বন্দরে সিজদা থেকে মাথা উঠাও, পাগলামির বাপ ছেড়ে দাও। আমি তো অগ্নিপূজকের হাত ফুরতাম, তার কলিজা ফুরতাম, গুর্দা ফুরতাম, তার মাথাটা ফুরাই দিতাম। কিন্তু একটা অগ্নিপূজকের হাত মুসলমানের হাতের সাথে লাগিয়ে আছে। এই মুসলমানের হাতের ইজ্জতের দিকে তাকাইয়া, মুসলমানের হাতের বরকতের দিকে তাকাইয়া আমি আল্লাহ তাআলা অগ্নিপূজকের হাতটারে বাঁচাইয়া দিছি। সুবহানাল্লাহ। বাবা, আমি যত বড় গুনাহগার হই, আমার সম্পর্ক যদি একজন আল্লাহওয়ালার সাথে হয়, হক্কানি আলেমের সাথে হয়, হক্কানি পীর বুজুর্গের সাথে হয়, একজন অগ্নিপূজকের হাত মুসলমানের হাতে লাগিয়া থাকার কারণে সে যদি আগুনের থেকে বাঁচা যায়, একজন সাধারণ মুসলমান যদি আল্লাহওয়ালার সাথে লাগিয়া থাকে, আমি দৃঢ়তার সাথে বলতে পারি আল্লাহওয়ালার বরকতে ওই লোকটাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তখন হুদহুদ ফাঁকি বলছে, হুজুর আপনার রাষ্ট্রের মধ্যে শিরিকের গুনাহ হয়। কথা কন, কিসের গুনাহ? শুনে সুলাইমানের রাগ হয়ে গেল। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহি ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। এই হুদহুদ ফাঁকি আমি চিঠি লিখলাম, এই চিঠি নিয়ে বিলকিসের কাছে দাও। চিঠিটা পাওয়ার পরে তার বাপ সাপটা কি আমার ইজ্জত দেয় না বুইরাঙ্গুল দেখায়? রিপোর্টটা আমার কাছে দিবা। যদি ইজ্জত দেয় একরকম সিদ্ধান্ত, নবীর ইজ্জত যদি না দেয় আরেক রকম সিদ্ধান্ত। কথা জোরে বলেন ঠিক কিনা? চিঠি লেখছে গেরা সুলাইমান নবী। আপনারা কত ভালো মানুষ, ও চিঠি লেখছে গেরা?
এই হুদুদ ফাঁকি নিয়ে সিডি দিছে একেবারে বিলকিসের হাতে। বিলকিস সিডিটা ফাইয়া কে দিছে রে? সুলাইমান নবী। উনি তো একজন নবী। কহা সাথে সাথে সিডিটা চুমা খাইছে, বুকটার মধ্যে জোরাইয়া ধরছে, জোরে কর সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম শিশু, দুধের বাচ্চা, বাক্সটা উড়াইয়া যখন আসিয়া সামনে নিয়া ঢাকনাটা খুলছে, খুললা দেয় ছোট্ট একটা বাচ্চা। দেইখা ক্বালাত ইমরাতু ফিরআউন কুররাতু আইনিন লি ওয়ালাক লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা। এই ছোট্ট একটা শিশু বাচ্চা পরবর্তীতে তিনি আল্লাহর নবী হবেন, মূসা কালিমুল্লাহ হবেন। ফেরাউনের বিবি আসিয়া শিশু বাচ্চাটারে দেইখা ফেরাউনের সামনে বললেন, কুররাতু আইনিন লি ওয়ালাক। ফেরাউন রে, কি একটা বাচ্চা নদীতে ভাইসা ভাইসা আসলো। বাচ্চাটার দিকে নজর কইরা আমার চোখটা ঠান্ডা হয়ে গেছে, কলিজাটা জুড়ে গেছে। ঠোঁটটা যে কত সুন্দর, চেহারাটা যে কত মায়া মায়া। আমার দিলে সাক্ষী দেয়, তুমি চাইলে তোমার কলিজাও ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠাইলেন, যাও জিব্রাইল, বিবি আসিয়া আমার নবীকে দেখা মন্তব্য করছে। আসিয়ার বলে কলিজা ঠান্ডা, আসিয়ার বলে চোখ ঠান্ডা। যেই আসিয়া আমার নবীরে ভালো জানছে, আমি আল্লাহ তার জন্য ঈমান কবুল করলাম, তার জন্য জান্নাতের ফয়সালা করলাম। সুবহানাল্লাহ। আলিম উলামা দেখলে, একজন হাফেজে কোরআন দেখলে, ছোট্ট একটা বাচ্চা 30 পারার হাফেজ, ছোট্ট একটা বাচ্চা 10 পারার হাফেজ। আপনি যখন শুনছেন বাবা এই ছেলেটা 10 পারা কোরআন তার সিনার ভিতরে আছে, আপনার সিন নাই, পরিচয় নাই, বাচ্চাটারে টান দিয়া বকটার মধ্যে জড়াইয়া 2 গালের মধ্যে 2টা চুমা খাইলেন। দোকানদারে ডাক দিয়ে বলেন, বাবা এই হাফেজ সাহেবরে একটা চিপস দিয়ে দাও, হাফেজ সাহেবরে একটা চকলেট দিয়ে দাও। বাবা আপনি চিনলেন না, বুঝলেন না, আমার মাবুদের কোরআন তার সিনার ভিতরে আছে, এইটুকু যাই না, আপনি তারে চুমা খাইলেন। আপনি তো হাফেজের চুমা খান নাই, আপনি কোরআনরে চুমা খাইছেন। আপনি তো কোরআনরে চুমা খান নাই বাবা, আপনি যেন কোরআনের মালিক আল্লাহরে চুমা খাইলেন। জোরে বলেন ঠিক কিনা? আমি আল্লাহর কসম গাইয়া বলতে পারি, আপনাদের সাথে আমার দেখা হবে কি হবে না সেটা আমারও বলার কোনো গ্যারান্টি নাই। যত আলেম বাংলাদেশে আছে, যত আলেম ওলামা পৃথিবীর মধ্যে আছে, তাদের মা বাবার ইতিহাস তালাশ করে দেখে, তাদের মা আর বাবা আলেমদেরকে ভালোবাসত, আলেমদের ভালো ভালো খাওয়াইতো, আলেমদেরকে দিল থেকে মায়া করত। এই জন্য আল্লাহ তাদেরকে আলেমের মা আলেমের বাবা বানাইছে। এই এলাকার যুবক বাবারা, তোমরা আলেম যদি হইতে নাও পারো বন্ধু, আলেমকে যারা মহাব্বত করে ভালোবাসে, আল্লাহ তার কপালে ঈমান লেগে, তার কপালে জান্নাত লেগে। ফেরাউন একটা নজর দিয়ে বলে, আসিয়া তোমার সাথে আমি একমত হইতে পারলাম না, বাচ্চাটারে জানি কেমন সন্ত্রাসী সন্ত্রাসী লাগে, ডাহাইতের মতন দেখা যায়। আল্লাহ ডেকে বলেন, জিবরাইল এই ফেরাউনের কপালে কুফুরি লেখা দে, তার কপালে আমি ঈমান দিতাম না, তার মতন গরু চোরের আমি জান্নাত দিতাম না, তার জন্য জান্নাত হারাম করে দিলাম, তার জন্য ঈমানও হারাম করে দিলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে লেগে, যারা আলেমদেরকে ভালোবাসে, দিল থেকে মায়া করে, তাদের নসিবে ঈমান জুড়বে, নেক আমল জুড়বে, তাদের নসিবে জান্নাত জুটবে। জোরে বলেন ঠিক কিনা? ওলীদ ইবনে মুগীরা আল্লাহর নবীর দুশমন, নবীরে গালি দেয়, আল্লাহর নবীরে পাগল পাগল বইলা বইলা কথা বলে। নবীর মনটা বড় খারাপ হয়ে গেছে। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নুন ওয়াল কলমের মধ্যে আমার আল্লাহ 17টা আয়াত নাজিল করলেন। 17 আয়াতের মধ্যে একটা আয়াত হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি ওলীদ ইবনে মুগীরার কথায় মন খারাপ করেন না। নবী গো, আমি আল্লাহ আপনাকে বলছি, আপনি মহান চরিত্রের অধিকারী। যেই ওলীদ ইবনে মুগীরা আপনারে গালি দেয়, তার কাছে বড় বড় 9টা দোষ আছে। উল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিন মাশাইম বিনামিম মান্নাইল লিল খায়র মুতাদিন আসিম উতুল্লিন। এই একটা বলতে গেলে লম্বা সময়। 8 নম্বর হইল তার দোষ উতুল্লিন, তার মেজাজ খারাপ, কর্কশ কথা বলে। আর যে ওলীদ ইবনে মুগীরা নবীরে গালি দেয়, 9 নম্বর তার একটা দোষ আছে, বাদা যালিকা জানিম। যে ওলীদ ইবনে মুগীরা আমার নবীরে গালি দেয়, তার জন্ম ঠিক নাই, বাপ ঠিক নাই। আয়াতটা নাজিল হওয়ার পরে
একটা দুধ দিয়ে জিগেলেন, মা আমার বলে বাপ ঠিক নাই। কে বলছে? মোহাম্মদ। মোহাম্মদ কই থেকে? বলছে কোরআনের আয়াত। বাবা ওলীদ, মোহাম্মদের সাথে বাড়াবাড়ি করো না, আসলে তোমার বাপ ঠিক নাই, জন্ম ঠিক নাই। এই আয়াতের তফসিরের মধ্যে লেখেন, যারা এরকম নবীরে গালি দেয়, আলেম ওলামারে গালি দেয়, খোঁজখবর লইলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই। জোরে বলেন ঠিক কিনা? ভালো মানুষ নবীরে গালি দিতে পারে না। আহা, কথা একবারে মুক্তাসার। বিলকিস সিঁড়িরে চুমা দিছে, বুকের সাথে জড়াইছে। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। এ সংসদ সদস্যরা শোনো রে, আমার কাছে মুবারক একটা চিঠি আসছে। ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমানের পক্ষ থেকে এই চিঠি। এইখানে লেখা আছে রহমানের নাম, রহিমের নাম। এই কথা লেখা আছে, আল্লাহ তাআলা আলাইয়া, বিলকিস তুমি বাহাদুরি দেখাইও না, ওয়াতুনি মুসলিমিন, মুসলমান হয়ে আমার সাথে চলে আসো, আত্মসমর্পণ করে আমার দেশে আসো। তুমি যদি বাহাদুরি করো, শিরিকের গুনার মধ্যে ডুববা থাকো, তোমার সাথে বুঝাফরা করার ক্ষমতা দাউদের ছেলে সুলাইমান নবীর অবশ্যই আছে। জোরে বলেন ঠিক কিনা? আসেনি শক্তি সুলাইমান নবীর? আল্লাহ এই সিঁড়িটা ফাইয়াকের চুমা টুমা দিছে, বিলকিসের কপাল খুলছে, ইমান নসিব, জান্নাত তার কপালে। জোরে কর সুবহানাল্লাহ। জিজ্ঞেসি এমপি টেম্পি করে জিজ্ঞেসি, এমপি সাহেবরা একজন হুজুরে সিঁড়ি লেখছে, আবার ধমক দিছে, আল্লাহ তাআলা আলাইয়া, বাহাদুরি টাহাদুরি করণ যাইতো না, ফিদা করে লেবো ফিডাইয়া। তোমাদের মতামত কি? কয় নাহানু কালু নাহানু উলু কুয়াতে উলু বাসিন সাদিক। ম্যাডাম আপনি চিন্তা করেন না, আমগো শক্তি আছে, অস্ত্র আছে, শস্ত্র আছে, আমগো জনবল আছে, আপনার প্রতি মানুষের অগাধ শ্রদ্ধা আছে। এই মুন্সি টুন্সি গণনের টাইম নাই। জোরে কর না উজু। সিধা করে দিছে ওই যে হামাস মুসলমানেরা, প্রত্যেকটা সংখ্যা হামাসের প্রত্যেকটা সদস্য কোরআনের হাফেজ। জোরে কর সুবহানাল্লাহ। এত বড় সুপার পাওয়ার ইসরায়েলের ইহুদিরা মাত্র কয়েকটা সংগঠনের ঠেলায় এই 3 মাসে ইহুদির ইঁদুরের বাচ্চারা এখন গর্তের ভিতরে লুকাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরে বুখারী শরীফের হাদিস আছে, এই ইসলামের সাহায্য করব আল্লাহ বের রাজুলিল ফাজের, গুনাহগার মানুষ দিয়েও সাহায্য করব। আজকে ইসরায়েলের আমাদের ফিলিস্তিনের মুসলমানের পক্ষে এরকম কোনো দলমত নির্বিশেষে চীন পর্যন্ত, রাশিয়া পর্যন্ত, উত্তর কোরিয়ার যে প্রেসিডেন্ট, আরে বাপরে হাতে যে ডেয়ারি, হেতার চুলের কাঠিনে যদি কেউ চুল কাটে ঠাই যেতে মাইরালায়। এই বেড়া কইছে, এই ইসরায়েল তেরিমেরি করিস না মুসলমানকে লগে, আমার কিন্তু মাথা মুথা ঠিক নাই, একেবারে প্রথম চুটই কিন্তু পারমাণবিকটা চাইরা দেবো। এরম এরুমার লোকটির আল্লাহ মুসলমানদের পক্ষে আনছে। এটা করছে কেনা? এটা একটা মেসাল দিলে বুঝবেন। বেদি জামাই থাকে বিদেশ, কথা কন ওই থাকে বেদি একলা নিরীহ মানুষ, কিন্তু খুব আল্লাহওয়ালা। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তে উঠছে, 12 তসবির সবক, লা ইলাহা ইল্লাল্লাহ। এর মধ্যে ঘরে ঢুকছে চোর, বেরিয়ে মাথা হিরে দেহে চোরায়, ইন্নালিল্লাহ আল্লাহ 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 আল্লাহ। চোরায় আমার মুখ দেখে লাইছে, আহারে আমার কবিরাগন হয়ে গেছে। বেরি হীরা বইয়া তসবির এগাল জপ্ত আছে। চোরায় কারি বাপরে বাপ, বেরি তো জবর ফরেজ গান। আর আল্লাহর বিচার দিছে, আল্লাহ আমি চোর মোরের লগে ভাড়াভাড়ি করতে পারতাম না, আমি বেরি তুই বেড়া গেলে আমার পর্দা টর্দা নষ্ট হয়ে যায়। আপনার দামনে বুঝেন, স্বামীর হালাল কামাই করা আমার আমানতদারি দিছে, আমি স্বামীর মাল পাহারা দিই। চোর এই রুমও ঢুকছে, মাল নাই, এই রুমও ঢুকছে, মাল নাই। পরে আরেক রুমের মধ্যে গেছে, একটু পরে ঢুকছে ডাহাই। ডাহাইতে ঢুকে কয়, স্যার ওই যে বেডিটা আল্লাহ আল্লাহ করতে আছে। ডাহাইতে সর্দারকে বেডিরে বাদ দে, বেডি আল্লাহ বিল্লাহ করুক, বেডির লোক আমাকে দরকার নাই। এই বাড়ির যে মালিক বেড়ারা, এই বেড়ারা কই তারা বিচারা বার করে। কথা কন কারে? আল্লাহর খেলাও। 2টা রুম বাড়িয়ে দেখে বাড়িওয়ালার যে মালিক বেড়ারা, তে ও হেন বই রয়েছে আপনি মেয়েরা। ডাহাইতে বই রিসুদ কা ফিডা দে, ফিডা দিয়ে চাবি দিল, টেহা দিল, স্বর্ণ ল। ফিডাটা দিছে আর প্রকার, আল্লাহর কসম আমার কাছে চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণও নাই। ডাহাইতে সর্দার করতে বড় ডেয়ারিং।
এই সোজা ফিডায় তার মুখ থেকে আসল কথা বাড়িত না, ফিডার মাত্রা বাড়া। যতই ফিরতে আছে তে এক কথা কয়, চাবিও নাই, টেহাও নাই, স্বর্ণও নাই। বেদি কয় আল্লাহ, চোরের সিধা করতো আল্লাহ ডাহাত পাড়াইছে, আমি একটা চুপ করে বলেছি। আর তে যে কইতাছে টেহা নাই, স্বর্ণ নাই, চাবি নাই, এখন ডাহাত তারা বিশ্বাস করে যদি তারা সাইডা দেয় যে এত মায়ের ফরজ যখন কইতাছে, তো সাইডা দিলে যদি মাপ পেয়ে গেল গা। আমি বেডিও লইছি, হুজুরও লইছি, ইমামও লইছি, মজ্জনও লইছি, আমগরে কি আল্লাহ কুদ্দুর না কুদ্দুর তৌফিক দিছে না? বেদি কই এই টাইমে দুই একটা হক কথা বলা দরকার। দেখে যে যত ফিডে তেকেল না করে, ডাহাইতের একটু সন্দেহ হয়ে গেছে নাকি, চাবি নাই, টেহা নাই, এরকম করে কা। বেরি করছে কি তসবি টসবি ধুইয়া আইয়া ডাহাইতে কাছে আইয়া তার দিকে চাইয়া গোন্ডাটা একটু সরাই কয়ে, এই বেড়ারা চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, কিন্তু দিয়ে না দিবেন? হ্যাঁ, জীবনের থেকে কি চাবিটার দাম বেশি? আপনি এরকম শক্ত হয়েছেন কা? জবর কারণ মানুষ বাচ্চা থাকলে কি টেহা পাইতেন না? দেখছেন নি, অল্প কুদুর জায়গা মোতাবেক দুইশের কথা কম লাগে। সব জায়গার মধ্যে থুতি বন্ধ করে থাকলে ইমান থাকে না। কথা জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, বিলকিস তা করে ডাকছে, তোরা কি কস? হুজুর মানুষ চিঠি লেখছে, এতারে কয় না নুলু কুয়াতে নুলু বাস সাদে, কথা লাম্বু হিসেবে গা। হুজুর হুজুর মারা আর একটা কলা চুল্লা খাওয়া একরহ দইরা দেখেন সিধা করে লেবো। এসপি সাহেবের বাড়ির মুরগি চোরে ডাহাইতে মুরগিটার কাছেও যায় না। আরেক চোরে দুনিয়ার মুরগি খাইয়া বারোয়ালের মতন হুইল্লা রয়েছে, এসপির মুরগিটা ধরস না। এসপি সাহেবের মুরগি যদিও দুর্বল, কিন্তু উঠা বসা এসপির লগে। এই মুরগিটার মধ্যে হাতটা দিলে মুরগি কিছু কোক আর না কোক, মুরগির মালিক পিস্তল লয়ে আমারে দৌড়ানি দিব। কথা জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামা যত দুর্বল হোক, আল্লাহওয়ালারা যত দুর্বল হোক, গরিব হোক, এই আল্লাহওয়ালাদের কাছে হাতটা বাড়াইলে আল্লাহওয়ালা কিছু বলুক আর না বলুক, মালিকে পিস্তল লয়ে বাহির হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? খাজা মজুব আজিজুল হাসান একবারে বুড়া, খাজা মজুব আজিজুল হাসান বুড়া। এক যুবক যুবতী রাস্তা দিয়ে যায়, ওনার ফায়ের আঘাতে একটু মাটির ছিটকা প্রেমিকার চেহারাত পড়ছে। প্রেমিক যুবকটাকে, এই বুড়া কোন চেহারা, হ্যাঁ গাথার মধ্যে মাটি, তোমার ফায়ের আঘাতে এই মাটির ছিটকা পরে আমার প্রেমিকের চেহারাটা নষ্ট হয়ে গেল, কোন দিকে চাও? এই কথা বইলা বুড়ার একটা থাপ্পড় দিয়া বেহুশ করে জমিনে ফালাই দিছে। কন থাপ্পড় দিয়ে বেহুশ করে জমিনে? আরে কথা ওনার কই ফালাই দিছে? আল্লাহর ওলির যে থাপ্পড় মারছে, মায়ের যুবকটা একটু সামান্য দূরে গেছে, একটা আসার খেয়ে ফইরা তার ফাওড়া ভাঙ্গা টুকরা। এখন মায়াডায় হাসপাতালও নিব। আরেকজনকে মাগো হাসপাতাল বাইরটা খাওয়ালে কাম হইতো না, ওই বুড়ারে যে থাপ্পড় দিছ হের বদ্ধ হয়, তোমার প্রেমিকের ফাও ভাঙছে, হেন যাও। এখন মাইয়া গেছে, ফোলা গেছে, আব্বা আপনার থাবড়া দিয়ে বেদ ডুবি হয়ে গেছে, আপনি মাফ করে দেন। হুজুরকে মাগো এই যুবক তোমার কি লাগে? আমার প্রেমিক লাগে। দেখো গো মা, তোমার একটু দূর ভুলে পানি ছিটকা পড়ছে, তোমার চেহারাটার দাগ পড়ছে, তোমার প্রেমিকের ভাল লাগলো না, রাগে আমার একটা থাপ্পড় মারছে। আমারও যখন তোমার প্রেমিকে থাপ্পড়টা মারছে, আমারও একজন প্রেমিক আসমানে আছে, আল্লাহু আকবার। আমার প্রেমিকে সহ্য করতে না পাইরা তোমার প্রেমিকের থাপ্পড় মারছে, আমি বদদুয়া দেই নাই। যা হইতাছে এগুলা প্রেমের খেলা। আল্লাহওয়ালারা বদদুয়া দেওয়ান লাগে না, মা বাবা বদদুয়া দেওয়ান লাগে না, মুরগি আপনার অ্যাকশন নেওয়া লাগবে না, মুরগির মালিক বসে থাকে না। কথা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু বিলকিস কয় উলুকুয়াতিন বাসিন সাদিত থো, আমি আগে পরীক্ষা করে লই, নবী যদি সলিড নবী হয় ওনার সাথে আমি 1 লাখ বিলকিসও পারবো না, কারণ ওনারে দললেই ওনার মালিকই পিস্তল লয়ে বাড়িব। কথা জোরে কন ঠিক নি? কেমনে পরীক্ষা করবেন না? ইয়ার পর ক্বালা ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি কিছু হাদিয়া উপটকন ফাটাবো। উনি যদি দুনিয়াদার বাদশাহ হয়, টাকা পাইয়া হক কথা বলতো না, আমারে বিলকিস আফা কইয়া ডাকবো। আর টাকা পয়সা পাইয়া যদি ঘৃণা কইরা ফালাইয়া দেয়, হক কথা বলা সাইরা না দেয়,
উনি অরিজিনাল নবী, অরিজিনাল আলেম, অরিজিনাল আল্লাহওয়ালা। যারা টাকার কাছে ইমান বেছে না। আপনার মসজিদের ইমাম দুর্বল হইতে পারে, আপনি নিজে একটু পরীক্ষা করে দেখেন। 5 লক্ষ টাকার একটা বান্ডেল দিয়া ইমাম সাহেবরে বললেন, ইমাম সাহেব আপনি আমার একটা সেজদা দেন, 5 লাখ টাকা আপনারে দেবো, কারো কাছে আমি বলবো না। তখন দুর্বল গরিব ইমাম বলবেন, সভাপতি সাহেব 5 কোটি টাকাও যদি আমারে দেয়, আমারে যদি জবাইও করে ফেলে, আল্লাহর কসম আল্লাহ ছাড়া আমি আপনার সেজদা দিব না। জোরে বলেন ঠিক কিনা? সুলাইমান অরিজিনাল নবী হইলে ওনাদের হাত দিয়ে দিলে যদি ফিরা না যায়, ওনার সাথে মোকাবেলা সম্ভব না। জোরে বলেন ঠিক কিনা? ইন্নী মুরসালাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজরাতুন 35 নম্বর আয়াত সম্ভব। তারপরে উনি আদামুন স্বর্ণ, 100 গোলাম 100 বান্দি, 3টা প্রশ্ন। হেতার একাল টিফি করে, ম্যাডাম এ আদামুন স্বর্ণ যদি হুজুরে পায়, মাগবু আপনার সেজদে দিয়ে লাইব, মাগবু বেডির কত টেয়ারে রে লারা দিচ্ছা আমাদের মেরে লইব। আদামুন স্বর্ণ বাড়ির গেছের কথা না, এই খবর পাইছে সুলাইমান নবী। আদামুন স্বর্ণ দিয়ে নবী কিনবো একটা বাপ। সুলাইমান নবী বলে, তারা যে জায়গায় আসবো ওখান থেকে আমার বাসভবন কদ্দূর রে? হেরা কয় আপনার বাসভবন 3 ফরসক 27 মাইল। একটা কাজ কর, আদামুন স্বর্ণ দিয়া নবী কিনা লইব বাপ, এই 27 মাইল রাস্তাটা পুরা স্বর্ণ দিয়া ডালাই করে থুয়া দে। সুবহানাল্লাহ কইবেন কি মরলে? কয় মাইল? আর একটা কাম কর, কিছু গরুর ঘর ছাগলের ঘর বানা, গরুর ঘরটা ডালাই দিবি স্বর্ণ দিয়া, খুঁটি মুটি স্বর্ণের, গরু ছাগলের বালাই করে খাওয়াইবি। জাগগার সঙ্গে ভেতরে গেছে গিয়ে দিয়ে মাগবু, এরুমা রাস্তা 14 গোষ্ঠীও দেখে না। এন ছাগলে মে, গরু কয় ভ্যা, হেতারা কইলে মে ভ্যা ইদি করে গিয়ে ওই যে আঙদেশে ছাগল গরু গেছে গরুর ঘর। ইঞ্জিনিয়াররা গিয়ে দিয়ে মাগো পলটটা স্বর্ণের ডালাই, খুঁটি মুটি সব স্বর্ণের, আর গরু আর ছাগলে লাদাইয়া স্বর্ণের গড্ডারে নষ্ট করে ধুয়ে দিছে। হ্যান থেকে ফোন করছে বিলকিস ম্যাডামের কাছে, ও ম্যাডাম আপনি যে আদামন স্বর্ণ দিছেন সরকারের বাইত নেহনের লেগা, অনিডি আঙ্গল লগে আছে। আমরা বর্তমানে যে গড়টাত বই দিছি এটা একটা গরুর ঘর, যে স্বর্ণ লইয়া রাজ দরবারে ভোট দিছি এরুমার স্বর্ণের ঘরের মধ্যে এই দেশের গরু ছাগলে ফেসাব করে আর পায়খানা করে। অনে আপনি কইলে এটি নেমু, আর যদি না করে তাহলে ফালাই দেব। বিলকিস কই রে, আমি কইছি না বলার বাসাত লারা দিস, তো তাড়াতাড়ি স্বর্ণ মনে হালে দিয়া যেমনি কয় এমনি যা, তোরা কোনো রকম কাম চাইরায় তোকে রিপোর্ট হই না আমি যাবো। জোরে কন সুবহান। পারেনি, আল্লাহর এই শক্তি আসেনি। ইও লাম্ব হয়ে গেছে গা। কাসিম সাহেব কইও, মুফতি রুহুল আমিন কাসিমের এই কথাটা কইয়া শেষ। এরপরে হেতারা জনাইয়া রিপোর্ট টিপোর্ট দিছে, বিলকিস তো অজ্ঞান হয়ে যাওয়ার ফালা। সুলাইমান নবী কইলেন যে বিলকিসের দাওয়াত রাখছে আইব। ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ মাইয়াতিনি বিআরশিহা ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান নবী বলেন, ও আমার প্রজারা শোনো, বিলকিসের প্রজারা আমার এই শান শওকত দেখা সব মোহিত হইয়া গেছে, অভিভূত হইয়া গেছে। আমার কাছে খবর আসছে বিলকিস নিজে নাকি আমার সাথে মোলাকাত করতে চায়। তবে এই কথা আমি জানছি, ওয়ালাহা আরশুন আযীম, বিলকিস যে সিংহাসনটার মধ্যে ঘুমায় 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত উঁচা, হীরামণি মুক্তা জওহর দিয়া বানানো, 7টা প্রাচীরের ভিতরে বেষ্টিতভাবে আছে। আমার প্রজাদের মধ্যে এমন কে আস, বিলকিসের তক্তটা তালা ডালা সব না ভাঙ্গা ওইখান থেকে নিয়ে আসবা। ক্বাবলা ইয়াতুনি মুসলিমিন, বিলকিস মুসলমান হইয়া আমার কাছে আসার আগে অল্প টাইমে বিলকিসের সিংহাসন আমার কাছে আনার ক্ষমতা কার আছে? ক্বালা ইফরিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। একজন জিন দাঁড়ায় বলেন, হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, আপনার মজলিসটা শেষ হওয়ার আগে এই লম্বা সিংহাসনটাকে একটা আলগি দিয়া আপনার সামনে হাজির করে দিব মজলিস শেষ হওয়ার আগে। ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন, এই ব্যাপারে আমার শক্তিও আছে।
আমানতদারিও আছে, হীরা আছে, মণিমুক্তা জওহার আছে, একটা তুলো আমি চুরি করব না। সুলাইমান নবী বললেন, আমি খুশি হইলাম, মজলিস শেষ হওয়ার আগে আগে আনতে পারবা, এর থেকে আরো তাড়াতাড়ি আনার কেউ থাকলে আপনিও দাঁড়াইতে পারেন। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, একজন আলেম দাঁড়ায় গেলেন, হুজুর আমার কাছে রকেট নাই, বিমান নাই, আমার কাছে কিছু আসমানি আলেম আছে, এরকম ইসমে আজম আছে। মানুষে তো আলেম ওলামা করে দুর্বল মনে করে, আমি আল্লাহ প্রদত্ত আলেমের যে কি ফাওয়াত, এটা আল্লাহর হুকুমে আপনাকে দেখাইতে চাই। আমি একজন আলেম, আলেমের ফাওয়াতটা কি আপনি শুনবেননি? হযরত সুলাইমান নবী বলেন, বলেন। আনা আতিকা বিহি আবলা আইয়ার তাদ্দা ইলাইকা তরফক, আপনি আলেমের উপরে যদি দায়িত্ব দেন, আমি বিলকিসের তক্তটা আলগি দিয়া আপনার কাছে আইনা দিতে পারবো, সময় লাগবে এই পরিমাণ। আপনি চক্ষুটা বন্ধ করবেন আর চক্ষুটা খুলবেন, চোখের ফলক মারার সাথে সাথে বিলকিসের সিংহাসন হাজির হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জয় মুমিনকে নয় শান নয়ান। আলেমদেরকে দুর্বল মনে করো না বাবা। ফালাম্মা রাআ মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাজলি রাব্বি, চোখের ফলকের সাথে সাথে সিংহাসন হাজির। সুলাইমান নবী সিজদায় পড়ে গেলেন। অনেক দিন পরে বিলকিস আইসা সিংহাসন সব দিকে ক্বালাত রব্বি ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। ও সুলাইমান নবী, সূর্যের পূজা করে আমি ভুল করছি, আল্লাহর পূজা করে আপনি জিততে গেছেন, আমি আমার শিরকের জন্য তওবা করতেছি। সুলাইমান নবী যে আল্লাহর উপরে ঈমান আইনা নিজের এত বড় বানাইয়া এত নেয়ামতের মধ্যে ডুইবা আছে, আল্লাহর সাথে যার সম্পর্ক হয় আদামন স্বর্ণ না, স্বর্ণের পাহাড় তার পায়ের তলে আসে। বারবার আমার নবীকে অফার দিছেন, নবী গো এই অহুদ পাহাড়টারে স্বর্ণ বানাইয়া দে, আপনি মালিক হইয়া হইয়া দুনিয়াতে বাদশাহী করে যান গো নবী। আমার নবী গ্রহণ করে নাই। মুফতি মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার মধ্যে লেখছেন, আল্লাহর নবী মক্কার থেকে মদিনায় গেছেন, মদিনায় যেই যেই জায়গাগুলো নবী ফায়ে হাইটা হাইটা গেছেন, নবীর ফায়ের কদম যেই যেই জায়গাগুলোর মধ্যে পড়ছে, আরব দেশের লোকেরা গবেষণা করে দেখছে যেই জায়গায় আমার নবীর কদম পড়ছে ওই ফায়ের নিচে নিচে বর্তমানে শুধু স্বর্ণের খনি আছে। জোরে কান সুবহানাল্লাহ। ওই নবীর অবহেলার ভাব দেখে দেখো না বাবা। শুরুর থেকে যেই কথাগুলো আলোচনা হয়েছে, আলেমের প্রতি মহাব্বত বাড়াইয়া দেন, আল্লাহ ওয়ালাদের কাছে মুরিদ হয়ে যান। যেই যত বেশি আল্লাহ ওয়ালাদের কাছে যাবে তার দিনের বুঝ তত বাড়বে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলেমের সাথে সম্পর্ক রাইখা এই সবে মেরাজে 5 ওয়াক্ত নামাজের হাদিয়া, নামাজগুলোরে মজবুতের সাথে ধইরা, মা বোনেরা পর্দা মাইনা, যুবক বাবারা তোমাদের এই আগ্রহের উপরে আমরা আলেমেরা অনেক খুশি। প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা আল্লাহ বানিয়ে দেন, সমাজ সেবক বানিয়ে দেন, এই যুবকগুলোকে সমাজের জন্য নক্ষত্র বানিয়ে দেন। আমি নিজেও তাদের জন্য দোয়া করি, আপনারাও শেষ পর্যায়ে দোয়া করবেন। আল্লাহ সকলকে কবুল মঞ্জুর করেন। জোরে বলেন আমিন।